শুভ মহালয়া। আজ দেবী পক্ষের সূচনার এই পুণ্যক্ষণে আমাদের লকডাউন ক্রনিকলস চ্যানেলের একটি সম্মিলিত প্রযোজনা মহিষাসুরনের নাশী। অংশগ্রহণে দেবী মহিষাসুরমর্দিনী দুর্গার ভূমিকায় অনুসুয়া রায়, যোগনিদ্রা তামসী দেবীর ভূমিকায় অনুসুয়া রায়, দৈত্যরাজ মহিষাসুরের ভূমিকায় রণবীর চ্যাটার্জি, সূত্রধরের ভূমিকায় সায়ন ভৌমিক, শ্রীতমা ব্যানার্জি ও রণবীর চ্যাটার্জি, ব্রহ্মদেবের ভূমিকায় রাজেশ রয় চৌধুরী, বিষ্ণুদেব তথা শ্রীহরির ভূমিকায় অভিষেক উজান, মহাদেব তথা রুদ্রদেবের ভূমিকায় অভিজিৎ কীর্তনিয়া, দেবরাজেন্দ্রের ভূমিকায় রাজদীপ বড়াল, দেবী চামুণ্ডা মহাকালিকার ভূমিকায় শ্রীতমা ব্যানার্জি, মহিষাসুরের প্রধান সেনাপতি চামরের ভূমিকায় আকাশ রায়ন, এডিটিংয়ে সোহম কোলে ও স্ক্রিপ্ট রাইটিংয়ে রণবীর চ্যাটার্জি। শুরু হতে চলেছে আমাদের লকডাউন ক্রনিকলস চ্যানেলের একটি বিশেষ মিলিত প্রয়াস মহিষাসুরনের নাশী। देवी भगवती चंडिका नित्या निराकारा महाजागतिक मातृशक्ति रूपे जगते विराजिता। तिनी परमेश्वरी सचेत चिन्मयी सच्चिदानंदमयी महाशक्ति। এই সমগ্র বিশ্বের প্রকাশই তার মূল স্বরূপ। নিরাকারা চিৎশক্তি রূপিণী ভগবতী নিত্যা হয়েও অসুর দ্বারা নিপীড়িত দেবতাকুলের উদ্ধার কল্পে অসুরনাশিনী মহিষাসুরমর্দিনী রূপে আবির্ভূতা হতে হয়। পূর্বকালের পূর্বকল্প অবসানের পর সমগ্র সৃষ্টি কারণ সলিলে পরিণত হয়। সেই কারণ সলিলে ভগবান শ্রীহরি নিজ যোগ শক্তি বলে অনন্ত শয্যা পরি যোগ নিদ্রায় হলেন অভিভূত। বিষ্ণুর যোগ নিদ্রার শেষ লগ্নে তার নাভিপদ্ম থেকে প্রজাপতি ব্রহ্মার আবির্ভাব ঘটল। কিন্তু বিষ্ণুর কর্ণমলজাত দুই দুর্ধর্ষ অসুর মধু ও কৈটব ব্রহ্মা ও তার অস্তিত্ব বিনাশে তৎপর হয়ে উঠল। নিজ অস্তিত্ব বিপন্ন দেখে পদ্মজনী ব্রহ্মা জগৎ সংসারের সৃজন পালন ও সংহারকারিণী আদ্যা ভগবতীকে স্তবমন্ত্র সহকারে করলেন অভিবন্দনা। त्वं स्वाहा त्वं स्वधा
तं हि वषट्कारस्वरात्मिका सुधा तमेश्वरे नित्ये त्रिधा मात्रास्थिका स्थिता अर्धमात्रास्थिता नित्या यानुचर्या विशेषत तमेव सन्ध्या सावित्री त्वं देवी जननी परा त्वयैतद्धर्जते विश्वं त्वयैतत्सृज्यते जगत् त्वयैतत्पाल्यते देवी तमस्वन्ते च सर्वदा विशिष्टसृष्टिरूपा त्वं स्थितिरूपा च पालने तथा संहूतिरूपान्ते जगतः स्वजगतमये महाविद्या महामाया महामेधा महास्मृति महामोहा च भवति महादेवी महासुरी प्रकृतिस्त्वञ्च सर्वस्य गुणत्रय विभाविनी कालरात्रि महारात्रि मोहरात्रि सदारुणा त्वं श्री तमेश्वरी त्वं हि त्वं बुद्धिबोधलक्षणा लज्जा पुष्टि तथा तुष्टि त्वं शान्ति खान्तिरेव च खड्गिनी शूलिनी घोरा गदिनी चक्रिणी तथा शङ्खिनी चापिनी बाणो भूषण्डी परिगायुधा सोम्ना सोम्नप्तरा शेष सौम्यभ्यस्तति सुन्दरी परा पराणां परमा तवेव परमेश्वरी। हे माहेश्वरी परमा प्रकृति परम सौमा पराशक्ति हे जगत मातृके जगत व्यापिनी जगदम्बिके हे दनुज निरोशिनी मातृशक्ति ত্রাহি মাম এই সংকটে রক্ষা করুন মহাদেবী রক্ষা করুন। শান্ত হন হে পদ্মজনী, আপনার করুণ স্তবে প্রভুদ্ধা আমি। মধুকৈটব সংহারে আমি ভগবান শ্রীহরিকে জাগরিত করছি। হে মাধব কমল নয়ন নারায়ণ শীঘ্র জাগরিত হন। আমি বিষ্ণু নেত্রে অবস্থানকারিণী মহানিদ্রা ব্রহ্মস্তবে আমি জাগরিতা, অতএব আপনিও জাগরিত হন শ্রীহরি। প্রণমামি দেবী জগৎজননী, আদেশ করুন তবে জগৎ কল্যাণে কি পদক্ষেপ নিতে পারি। আপনার কর্ণমল হতে যে অসুরোদয় সৃষ্টি হয়েছে তা ক্রমশ জগৎ গ্রাস করতে উদ্যত হচ্ছে। আপনি শীঘ্রই আপনার সুদর্শন চক্রে ওই অসুর ভ্রাতাদয়ের মস্তক ছেদন করে জগতের ভয় হরণ করুন। আমি ভ্রান্তি রূপে ওই অসুরদের বুদ্ধি ভ্রষ্ট করব। আপনি নিশ্চিন্তে থাকুন। शुक्लाम्बरधरं विष्णुं शशिवर्णं चतुर्भुजं प्रसन्नवदनं ध्यायेत् सर्वविघ्नोपशान्तये। शान्ताकारं भुजगशयनं पद्मनाभं सुरेशं विश्वाधारं गगनसदृशं मेघवर्णं शुभाङ्गं लक्ष्मीकान्तं कमलनयनं योगिभिर्ध्यानगम्यं वन्दे विष्णुं भवभयहरं सर्वलोकैकनाथं वन्दे विष्णुं भवभयहरं सर्वलोकैकनाथम्। দেবী মহামায়ার মায়াজালে পথভ্রষ্ট দিকভ্রষ্ট দুই দুরাচারী দৈত্য মধু ও কৈঠবের মস্তক প্রভু শ্রীহরি তার সুদর্শন চক্র চালনে খণ্ড বিখণ্ড করলেন।
দেবী মহামায়ার মায়াজালে পথভ্রষ্ট দিকভ্রষ্ট দুই দুরাচারী দৈত্য মধু ও কৈঠবের মস্তক প্রভু শ্রীহরি তার সুদর্শন চক্র চালনে খণ্ড বিখণ্ড করলেন। ওদিকে কালান্তরে অসুরকুল ক্রমে শক্তি লাভ ও অপরাজেয় হয়ে ওঠার মানসে বদ্ধপরিকর হতে লাগল। দেবতাকুলের ক্ষতি সর্বান করে চির শান্তি অমরাপুরী স্বর্গরাজ্য অধিকার করার কৌশলে ক্রমশ সাধনা ও তপস্যা দ্বারা নিজ শক্তি বৃদ্ধি করার চেষ্টা করতে লাগল। তার মধ্যে দুর্ধর্ষ রম্ভাসুর ও মহিষী পুত্র দুর্ধর্ষ শক্তিশালী মহাবলবান অসুর জন্ম নিল। মহিষী গর্ভ সম্ভূত বলে তার নামকরণ হয় মহিষাসুর। ক্রমেই মহিষাসুর তার পিতৃহত্যার আক্রোশ বুকে নিয়ে তীব্র প্রতিশোধের স্পৃহায় বড় হতে লাগল। ক্রমেই দেবকুলের অস্তিত্ব বিনাশে মহিষাসুর পরম বিধাতা ব্রহ্মার কঠোর তপস্যা করতে লাগল। তার তপস্তেজে স্বর্গ কম্পিত হল, দেবতারা প্রমাদ গুনলেন। पद्मासनस्तु जटिलो ब्रह्माधेयश्चतुर्भुज अक्षमालांशुभ्रं बिभ्रत् पुस्तकञ्च च कमण्डलुं व्यासकृष्णाजिनं तस्व पार्श्वे हंसस्तथैव च वेदधाराय वेद्याय ज्ञानोगम्याय सुराय च कमण्डल अक्षमाला शुकशुभ्रहस्ताय ते नमः। ॐ ब्रह्मदेवाय 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 नमः। অক্ষি উন্মোচন করো বৎস মহিষাসুর, তোমার দীর্ঘদিনের কঠোর তপস্যায় আমি তুষ্ট। বলো বৎস, কি তোমার অভিপ্রায়? প্রণাম হে পদ্মজনী, বিশ্ববিধাতা ব্রহ্মদেবের চরণে অসুরপতি মহিষাসুরের শতকোটি প্রণতি। দেখাই যদি দিলেন প্রভু, তবে এই বড়দিন যাতে পৃথিবীর সকল সুখ ভোগ করতে পারি। দেব দানব সকলেই যেন আমার বদ্ধ হয়, তবে অমরত্বের বরদান করুন হে প্রভু। আমি যেন অমর হয়ে ত্রিলোকে রাজ করতে পারি। না বৎস, এই ধরাধামে সকল কিছুই মরণশীল, তাই যার সৃষ্টি হইয়াছে তার বিনাশ অবশ্যম্ভাবী। তাই তুমি অন্য বর প্রার্থনা করো বৎস। তবে এই বড়দিন বিধাতা অসুর দেব দানব যক্ষ রক্ষ সকলেই যেন আমা অপেক্ষা দুর্বল হয়, সকলেই আমার হতে বশীভূত ও বদ্ধ হয়। কোন পুরুষের হাতে যাতে কখনো বধ না হই আমি, যেন ত্রিলোক বিজয়ী সর্বশক্তিমান হতে পারি। স্বর্গ মর্ত পাতাল যেন আমার করতলে বিন্যস্ত থাকে। এই বর প্রদান করুন হে পদ্মজনী ব্রহ্মদেব। তথাস্তু বৎস, তুমি সমস্ত পুরুষের অবদ্ধ হবে, কিন্তু মনে রেখো নারী হবে তোমার কাল। নারীর হস্তে তোমার দর্প চূর্ণ হবে, তাই নারীকে করিও ভয়। এই বলে ব্রহ্মদেব অন্তর্হিত হলেন। বর লাভ করে মহিষাসুর সদম্ভে অট্টহাস্য করে উঠল। আমি সর্বশক্তিমান দৈত্য কুলপতি মহিষাসুর, শেষে কিনা আমায় বধ করবে একজন নারী।
নারী বীরভোগ্যা, তাই নারী স্থান আমার শয্যায়, আর সেই নারীর ওই কোমল হস্তে বধ হবে অসুরের সব দৈত্যরাজ। সমগ্র অসুর সেনাপতিগণ, আমরা অসুরবর্গ আদিকাল থেকে দেবতা কর্তৃক লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত হয়ে এসেছি। ওই দেবতাদের সঠতায় ও ছলনায় বিনাশ প্রাপ্ত হয়েছে এই অসুর লোক। কত অসুর মায়ের কোল খালি হয়েছে ক্রমে। আজ সমস্ত হিসেব নিকেশ শুকিয়ে দেওয়ার সময় আগত। আজ একত্রে দেবতাদের ওই স্বর্গপুরী অধিকার করে ওই ঐন্দ্রজালিক ইন্দ্রকে ভুলুণ্ঠিত করে ইন্দ্র সহ সকল দেবতাকে স্বর্গ হতে বহিষ্কার করব। আক্রমণ! মূর্খ অসুরের দল, তোদের এত বড় আস্পর্ধা যে তোরা আবারও অমরাপুরী আক্রমণ করেছিস। আজই তোদের সমুচিত শাস্তি দেব। ওহে দুর্দণ্ড দুরাচারী মহিষাসুর, তৈরি হ। মূর্খ, দেবনগরে অনধিকার প্রবেশ করার উচিত শিক্ষা তুই পাবি। আমি শচীপতি পুরন্দর দেবরাজ ইন্দ্র, তবে আমার বজ্রাঘাতী জমলোকের কারণ হোক তোদের। ক্রমশ এইভাবে দেবাসুরের প্রবল সংগ্রাম প্রতিস্থাপিত হল দৈত্যরাজের প্রবল পরাক্রমে। দেবসেনারা একে একে পরাজিত হতে লাগলো। ক্রমে ইন্দ্র, অগ্নি, বরুণ, সূর্য, পুষণ, পবনদেব সকল দেবতা মহাবলশালী মহিষাসুরের প্রবল প্রতাপের কাছে নিষ্ক্রিয় হতে লাগলেন। ফলে প্রবল যুদ্ধ অন্তেই দেবতাদের স্বর্গ হতে বহিষ্কার করে স্বর্গের অধিপতি হন পরাক্রমশালী মহিষাসুর। ক্রমে চির শান্তিময় আনন্দ ঘন অমরাবতী পাপ অধর্মের কালো মেঘে ছেয়ে যেতে লাগলো। সকল দেবতাগণ বিষাদ ব্যথায় আকুল হয়ে উঠলেন। দেবরমণী ও ইন্দ্রভার্যা শচীর ভাগ্য হল মহিষাসুরের অত্যাচারের শিকার। হে শক্তিমান দেবতাগণ, হে অগ্নি, হে বায়ু, হে বরুণ দেব, আজ আমাদের নিয়তি এক চরম সংকটময় পরিস্থিতিতে গিয়ে দাঁড়িয়েছে। অহংকারী অধার্মিক মহিষাসুরের করায়ত্তে আমাদের ঈপ্সিত স্বর্গপুরী। চলুন আমরা সকলে প্রজাপতি ব্রহ্মার সকাশে যাই। তিনি এই মহাসংকট নিরসন করতে পারেন। চলুন দেবগণ। হে প্রজাপতি, আপনাকে প্রণাম। আপনার বড়ে বলিয়ান দাম্ভিক মহিষাসুরের পরাক্রমে আমরা আজ অত্যাচারিত, নিপীড়িত, স্বর্গ ছাড়া। এই সংকট হতে আপনি আমাদের উদ্ধার করুন পরম পিতা। প্রিয় দেবগণ, চলুন আমরা সকলে বৈকুণ্ঠপতি ভগবান বিষ্ণু ও আদিদেব শঙ্করের শরণাপন্ন হই। স্বর্গভ্রষ্ট দেবতাগণ সেই প্রজাপতি ব্রহ্মাকে মুখপাত্র করে হরিনিবাস বৈকুণ্ঠে গিয়ে দেখলেন শ্রী হরিহর পরম সুখে পরস্পরে আলাপনে রত। ব্রহ্মা বদনে দুর্ধর্ষ মহিষাসুরের দুর্বিষহ অত্যাচারের কথা অনুধাবন করলেন। হরিহর ক্রুদ্ধ হয়ে উঠলেন। হে স্বর্গভ্রষ্ট দেবতাগণ, আপনারা নিশ্চিন্ত হন। আমি দৈত্য নিষূদন শ্রীহরি আপনাদের কথা দিচ্ছি যে সমবেত ইচ্ছা শক্তির দ্বারা সেই পরমা প্রকৃতিকে উৎপন্ন করব আমরা, যার দ্বারা মহিষাসুরের নির্মম অত্যাচারের নিবৃত্তি ঘটবে। হে দেবগণ,
মহিষাসুরের এই অত্যাচার গাথা শ্রবণ করে আমি অতিশয় ব্যথিত ও ক্রুদ্ধ। আসুন দেবগণ, একত্রিত হন, আমরা সকলেই সেই মহাজাগতিক মাতৃশক্তির অংশ আমাদের সমবেত তেজ ও ইচ্ছা শক্তি দ্বারা গড়ে তুলি সেই প্রতিমূর্তি যার দ্বারা মহিষাসুর বিনাশ হবে। আসুন অমরাবিন্দ, আমরা সকলে সেই পরমা প্রকৃতি নিরুপমা ভগবতীকে জাগরিত করি, তারই অনুগ্রহে হবে মহিষাসুরের অত্যাচারের অবসান। দেবতাগণের হতশ্রী অবস্থা ও তাদের প্রতি হওয়া অত্যাচারের বর্ণনা শুনে শান্ত যোগীবর মহাদেবের আনন ক্রোধে রক্ত জবার ন্যায় রাঙা বর্ণ ধারণ করলেন, আর চক্রপাণী নারায়ণের আনন ক্রমে ভ্রুকুটি কুটিল হয়ে উঠল। তখনই মহাশক্তির আবির্ভাবের মঙ্গল শঙ্খ গগনে গগনে নিনাদিত হতে লাগলো। ব্রহ্মার রক্তবর্ণ তেজপুঞ্জ, মহেশ্বর মহাদেবের রৌপ্যবর্ণ তেজ রশ্মি, মহাবিষ্ণুর নীলাভ জ্যোতি ক্রমে একত্রিত হতে লাগলো। রৌদ্র হরি ব্রহ্ম তেজের সাথে দেবরাজ ইন্দ্র, বরুণ, যম, অগ্নি, পবন নানান দেবতার তেজ রশ্মি একত্রিত হয়ে প্রবলিত অগ্নিবলয়ের ন্যায় দিগমণ্ডল পরিব্যাপ্ত করে এক পরিবর্তিনী অপরূপা দিব্য লাবণ্যময়ী স্ত্রী মূর্তি সৃষ্টি করলেন। মহিষাসুর নাশে তার এই স্বরূপের আবির্ভাব অপূর্ব স্ত্রী মূর্তি, কখনো দ্বিভুজা, কখনো অষ্টভুজা, কখনো দশভুজা, কখনো শতভুজা, কখনো বা সহস্রভুজা রূপে প্রকাশমানা হতে লাগলেন। এই দেবী রক্ষী কৃষ্ণবর্ণ, অধর আরক্তিম ও করতলদ্রয়ে তাম্রাভ দেবীর সুগৌর মুখমণ্ডলে অসীম তেজ শোভা পেতে লাগলো। দেবী ঋক মন্ত্রে দিলেন তার আত্মপরিচয়। আমি শব্দ ব্রহ্মরূপা, আমি রজগুণে ব্রহ্মপত্নী ব্রহ্মাণী, আমি সত্যগুণে বিষ্ণু ভার্যা মহালক্ষ্মী, আমি হরবক্ষ বিলাসিনী মহাগৌরী, আমি কৌমারী, বৈষ্ণবী মাহেশ্বরী রূপে প্রকাশমানা। জীবগণে আমি বিপদ নাশিনী, আমা হইতে এ জগৎ সৃষ্ট, আমি সৃষ্টি, আমি পালনকারিণী, আবার আমি লয়। আপনারা সকলে আমায় আপনাদের সকল ঐশ্বর্যে ও বিবিধ প্রহারণে সুসজ্জিত করুন। আমি 10 প্রহরণধারিণী, 10 ভুজা মহালক্ষ্মী মূর্তিতে অসুর নাশ করে শান্তি আনয়ন করব। সকল দেবতাগণ ও ত্রিশক্তি তাদের সর্বস্ব দিয়ে দেবী জগন্মাতাকে সুসজ্জিত করলেন। ব্রহ্মা দিলেন অক্ষমালা ও কমণ্ডলু, বিষ্ণু দিলেন তার সুদর্শন চক্র, মহেশ্বর রুদ্র দিলেন তার ত্রিশূল, ইন্দ্র দিলেন বজ্র, মহাকাল দিলেন তার সুতীক্ষ্ণ খড়গ, যম দিলেন কাল ও দণ্ড, বিশ্বকর্মা দিলেন অভেদ বর্ম, সূর্য দিলেন ধনুক বাণ, চন্দ্র দিলেন অষ্টচন্দ্র শোভাচন্ম, কুবের দিলেন রত্নহার, বরুণ দিলেন মহাশঙ্খ,
ইন্দ্রবাহন ঐরাবত দিলেন ঘণ্টা, পর্বতরাজ হিমালয় দিলেন মহাসিংহ। দেবতা প্রদত্ত নানান প্রহরণ ও বিবিধ অলঙ্কারে সুসজ্জিত হয়ে দেবী দুর্গা সিংহবাহিনী মূর্তি পরিগ্রহ করে দর্শন দিলেন। দেবতাগণ তাকে অসুর বিজয় যাত্রায় যেতে প্রার্থনা জানালেন। দেবী কাত্যায়ন ঋষির পুত্রী কাত্যায়নী হয়ে দুর্গা মূর্তিতে অসুর নাশে অগ্রসর হলেন। সিংহ পৃষ্ঠে আরোহণ করে দেবী মহিষাসুরের উদ্দেশ্যে অট্টহাস্য করলেন। কে কে এমন ভাবে অট্টহাস্য করে? কোন নারীর এত আস্পর্ধা যে তিলকপতি মহিষাসুরকে কটাক্ষ করে এইভাবে অট্টহাস্য করে? সেনাপতিগণ, যাও, এই মুহূর্তে ওই গর্বিণী নারীর অতি গর্ব চূর্ণ করো। কে আপনি হে অপরূপা? কেনই বা এরূপ অট্টহাস্য করছেন? আর আপনার ওই কোমল হস্তে অশ্রের ঝঙ্কার মানায় না। আপনার স্থান হওয়া উচিত আমাদের অসুর শিবিরে। মূর্খ অসুর তোরা, তোদের সাধ্য কি যা আমাকে চিনবি? এরপর চামর চিক্কুর উভয় সেনাপতি দেবীকে সহসা আক্রমণ করলে দেবীর বজ্রাঘাতে চামর ও চক্রাঘাতে চিক্কুরের বিনাশ হয়। এরপর এক এক করে বিরলাক্ষ, মহাহনু, অশিলম নামক মহা অসুর বীরেরা কখনো দেবীর গদাঘাতে, কখনো ধনুকবাণে, আবার কখনো বজ্রাঘাতে বিনাশ প্রাপ্ত হয়। অসুর সেনাদের পরাজয়ের পর চণ্ডমুণ্ড নামক দুই বলশালী অসুর দেবীকে আক্রমণ করলে দেবী ত্রিনয়ন হতে এক ভীষণা দর্শনা দেবী মূর্তি প্রকট করেন। হে শিবে, হে মহাভদ্রে মহাকালীকে, তব প্রতাপে এই মুহূর্তে ওই চণ্ড মুণ্ড অসুরদয়ের বিনাশ করে যুদ্ধে সহায়তা করুন। ওহে মূর্খ অসুরদয়, দেখ আমি এক ও অভিন্না, সম্মুখ সমরে আয়। আমার হস্তের এই মহা খড়গের দ্বারা নাশ করব তোদের দর্প, মুন্ড ছিন্ন করে রক্ত স্নাতা হব। ओंकार शवारूढे नील नीरजलोचने त्रैलोक्यमुखे देवी कालिकायै नमस्तुते। रक्तलेह पदे घोरे मुण्डमाला प्रलम्बिते खड्गलम्बोदरी भीमे कालिकायै नमस्तुते। नवयौवन सम्पन्ने गजकुम्भपवस्तनि माहेश्वरी शिवे शान्ते कालिकायै नमस्तुते। लोलजिह्वे हरालोके नेत्रत्रय विभूषिते
ক্রমে দেবী মহাকালিকা তার মহাখড়গ দ্বারা চণ্ড মুণ্ডের মস্তক ছিন্ন করে চণ্ড মুণ্ডের ছিন্ন মস্তকদ্বয় দেবী জগন্মাতার পদে অঞ্জলি দিলেন। এই নিন দেবী ভবানী, আপনার চরণ কমলে এই পাষণ্ড অসুরদ্বয়ের ছিন্ন মুণ্ড নিবেদন করলাম, অনুমতি দিন। হে শিবে, হে উমে, চন্ড মুন্ডকে বধ করেছ তুমি, তাই আজ থেকে চামুন্ডা নামেতে ত্রিভুবনে পূজিতা হও। যুদ্ধক্ষেত্রে এক নারীর পরাক্রমে তার এত অসুরের মৃত্যুর খবর শুনে বিচলিত ও ক্রোধে অস্থির হয়ে পড়ে মহিষাসুর। কে এই নারী যার এত বড় দুঃসাহস মহিষাসুরের সৈন্যদের বিনাশ করে? কার এত বড় আস্পর্ধা একে একে আমার এত সৈন্যবর্গ মৃত্যু সজ্জায়? এর সমুচিত শাস্তি আমি তাকে দেব। মহিষাসুর সদম্ভে ক্রোধোন্মুক্ত হয়ে যুদ্ধক্ষেত্রে গমন করলেন। অসুর রাজ লক্ষ্য করলেন মহালক্ষ্মী দেবীর বিপুল তেজপ্রভায় জগৎ জ্যোতির্ময়, তার মুকুট গগন চুম্বন করছে, পদভারে পৃথিবী আমতা ও দেবীর মহাধনুকটঙ্কারে রসাতল প্রকম্পিত। দেবীর অপূর্ব দিব্য লাবণ্যে মোহিত হয়ে অসুর রাজ দেবীকে প্রস্তাব দিলেন। হে দেবী, হে অপূর্ব সুন্দরী অপরূপা, আমি দৈত্যকুলপতি ও সুরেশ্বর মহিষাসুর। আমি ইচ্ছা করলে বিভিন্ন রূপ ধারণ করতে পারি। সমস্ত অকৃত্রিম অলঙ্কার ও অস্ত্র শস্ত্র যা আমি দেবরাজ ইন্দ্রকে পরাস্ত করে লাভ করেছি তা সবই আছে আমার প্রাসাদে। আমার রানী হয়ে তুমি এ সমস্ত কিছু উপভোগ করো হে ত্রিলোক সুন্দরী। আমি তোমার দাস। তুমি যদি চাও তবে আমি দেবতাদের সাথে শত্রুতা ত্যাগ করব। যুদ্ধে দেবতারা আমার শক্তির পরিচয় পেয়েছে। তোমার সুখের জন্য আমি সমস্ত কিছুই করতে রাজি হে সুন্দরী। আমার সকল বল সূর্য সকল কিছুই তোমার চরণে অর্পণ করতে রাজি হে ভুবন মোহিনী। আমায় গ্রহণ করো হে দেবী, আমায় গ্রহণ করো। ও হে মূর্খ দানব, আমার দ্বারাই এই বিশ্ব সৃষ্টি। এই বিশ্বের আমি পরমা প্রকৃতি, তুমি নির্বোধ, তাই আমায় কামনা করো। আমি বিশ্বেশ্বরী ভগবতী, সর্বশক্তিমান ছাড়া কোনো সঙ্গই আমার কাছে কাঙ্ক্ষিত নয়। দেবতাদের সাথে শত্রুতা ছেড়ে যেখানে যেতে চাও যাও, নয়তো সম্মুখ সমরে এসো। জেনে রেখো তোমার চেয়ে শক্তিমান আমি। বেশ, এতই যখন যুদ্ধের বাসনা, তবে এসো যুদ্ধেই তোমায় পরাজিত করে আমার ত্রিলোক জয়ের বাসনা পূর্ণ করি। তোমার ওই রূঢ় প্রত্যাখ্যানের সমুচিত দণ্ড দেই তোমায়। দেখে নাও, দেখে নাও তবে আমার শক্তি ও সাহস। বেশ, এতই যখন যুদ্ধের বাসনা, তবে এসো যুদ্ধেই তোমায় পরাজিত করে আমার ত্রিলোক জয়ের বাসনা পূর্ণ করি। তোমার ওই রূঢ় প্রত্যাখ্যানের সমুচিত দণ্ড দেই তোমায়। দেখে নাও, দেখে নাও তবে আমার শক্তি ও সাহস। এই বলে দৈত্য কুলপতি মহিষাসুর তার বিষাক্ত তীর দেবীর দিকে নিক্ষেপ করতে লাগল। দেবীর তৃণাগ্নিতে সেগুলি ব্যর্থ হল। এরপর দেবীর সাথে মহিষাসুরের গদা যুদ্ধ আরম্ভ হল। রণদুন্দুভি ধ্বনিতে বিশ্ব সংসার নিনাদিত হতে লাগল। দেবী
গদা যুদ্ধে মহিষাসুরকে পরাজিত করলেন। দেবী অষ্টপ্রহরে সকল দৈত্য সেনাদের ছিন্ন বিচ্ছিন্ন করে দিতে লাগলেন। এরপর মহিষাসুর ক্ষণে ক্ষণে রূপ পরিবর্তন করে দেবীকে আক্রমণ করতে লাগলো। হস্তি রূপ ধারণ করলে দেবী তার খড়গ দ্বারা হস্তির মস্তক ছিন্ন করলেন। এরপর উন্মত্ত সিংহ রূপ নিলে দেবী বাহন সিংহ সমস্ত রণক্ষেত্রে শত্রু নিধনে তৎপর হয়ে উঠল। পরাজয় নিশ্চিত জেনে মহিষাসুর এবার আসল রূপ মহিষমূর্তি পরিগ্রহ করে দেবীর দিকে ধেয়ে এলো। অসুরেশ্বর দেবীকে পরাজিত করবার মানসে দেবীকে আক্রমণ করলে দেবী তার সুদর্শন চক্র চালনে মহিষমস্তক ছিন্ন করলেন। এই সময় দেবী মহিষাসুরকে উদ্দেশ্য করে বললেন, ও হে দাম্ভিক অসুর, অনেক গর্ব করেছো, এবার আসল সময়ের জন্য প্রস্তুত হও। তোমার অন্তিম কাল আগত। দেবতাদের ভয় ঘোচাতে ও স্বর্গে শান্তি ফিরিয়ে আনতে তোমার বিনাশ আসন্ন। তৈরি হও। গর্জে গর্জে স্খলম মূঢ়া মধু यावत् পিবাম্যহম মায়াতেই হঠাত্রৈবা গর্জে সন্ত্যাসু দেবতা। এই বলে দেবী তার স্বর্ণ পেয়ালা থেকে পবিত্র দ্রাক্ষারস পান করে ত্রিশূল হাতে প্রস্তুত হলেন অন্তিম যুদ্ধের জন্যে। আমি দৈত্যরাজ অসুরেশ্বর মহিষাসুর, আমি এই যুদ্ধের শেষ দেখে ছাড়বো। দেখি দেবী তোমার কত পরাক্রম। দেবীর সঙ্গে মহিষাসুরের প্রবল সংগ্রাম হতে লাগল। 9 দিন ব্যাপী এই যুদ্ধের অন্তিম ক্ষণে দেবতাগণ সানন্দে দেখলেন দেবী ভগবতী দুর্গা ডান পদ সিংহ পৃষ্ঠে স্থাপন করে তার বাম পদ মহিষাসুরের কণ্ঠে আরোধ্য করে তার ত্রিশূল দ্বারা মহিষাসুরকে শূলবিদ্ধ করেছে। তার চক্রাঘাতে মহিষমস্তক ধুলুণ্ঠিত। দেবতাগণ দেবী মহালক্ষ্মীর উদ্দেশ্যে পুষ্পবৃষ্টি করলেন। হে মহাদেবী পরমেশ্বরী, আমি গর্বের মুহূর্তে অনুধাবন করতে পারিনি আপনার প্রকৃত স্বরূপ। হে পরম চৈতন্য স্বরূপা বিশ্বেশ্বরী, হে পরাশক্তি অদ্বৈত জ্ঞান প্রদায়িনী, ক্ষমদেবী এ দাসের অপরাধ যত, তব শ্রীচরণ কমলে মতি যেন থাকে অবিরত। শুনেছি আপনি করুণাময়ী জননী, তবে তব এই অসুর সন্তানটিকে এই বড়দিন হে জগন্মাতা, যতদিন মর্তলোকে হবে অম্বিকা পূজা, তব চরণে থেকে আমি যেন বঞ্চিত না হই। মর্তধামে দুর্গা পূজা যত ভার হইবে, মহিষাসুরও তব সাথে পূজা ভাগ পাবে। জগৎ সংসারে মাতা আমি, অখিল ব্রহ্মাণ্ডের জননী অধীশ্বরী। দিলাম তোকে বর,
যাবত হইবে মর্তে মোর আরাধনা, আমার সাথে তোর পূজা হইবে মাননা। এই মহিষাসুর নাশকারী শ্রী চণ্ডিকা মাতা দুর্গা নামে হইলেন ত্রিভুবন খ্যাতা। স্বর্গলোকে শ্রী ফিরে এলে স্বর্গভ্রষ্ট দেবতাগণ ফিরে পেল তাদের সাম্রাজ্য। মর্তভূমে প্রচারিত হল দুর্গা পূজা। দেবতারা তাই সানন্দে মঙ্গল শঙ্খে দিলেন ফুৎকার। মনের অভ্যন্তরের শুভ শুভের অমৃত মন্থনে সদাই অমৃত যেন উত্থলিত হয়, এই বর দিও মা। আজি শঙ্খে শঙ্খে মঙ্গল গাও, জননী এসেছে দ্বারে। হে মা দুর্গা, তোমার আরাধনায় পৃথিবী মুখরিত হয়ে উঠুক। হে বিশ্বজননী, তুমি সৃষ্টির বীজ শক্তিকে আপন হিরণ্যগর্ভে ধারণ করো। আবার প্রলয় লগ্নে কাল রাত্রি রূপে সৃষ্টিকে বীজ শক্তিতে রূপান্তরিত করো। নিরাকার ব্রহ্ম থেকে সাকার ব্রহ্মে তোমার যাত্রা করো। হে দেবী, তোমার সত্য, রজ ও তম গুণের আরাধনায় এই দুর্গোৎসব। তুমি ব্রহ্মনাদ রূপী সরস্বতী, বিষ্ণু জায়ারূপী লক্ষ্মী ও সৃষ্টি স্থিতি প্রলয়কারিণী দেবী দুর্গা। তোমার আরাধনা শারদীয়ার অকাল বোধন রূপে খ্যাত। আশ্বিন শুক্লা ষষ্ঠীতে তোমার বোধনের দ্বারা পূজারম্ভ। সপ্তমীতে নবপত্রিকা রূপে তোমার আনয়নের মাধ্যমে সপ্তমী বিহিত পূজা প্রশস্তা। নবপত্রিকায় নবরূপে বিরাজিত হয়ে থাক দেবী স্বরূপ। দেবী কখনো কদলী বৃক্ষে ব্রহ্মাণী রূপে, কচু বৃক্ষে কালিকা রূপে, হরিদ্রা বৃক্ষে উমা, জয়ন্তীতে কার্তিকী, বিল্ল বৃক্ষে শিবা রূপে, দারিম্বে রক্তদন্তিকা, অশোকে শোক রহিতা, মানি চামুন্ডা ও ধানে লক্ষ্মী রূপে বিরাজ করে। অষ্টমী ও নবমী তিথির সন্ধিক্ষণে চণ্ডমুণ্ড সংহারিণী চামুণ্ডা রূপে তুমি পূজিতা হও। দশমীতে অশ্রু জলে মাকে বিদায় জানিয়ে সিঁদুরের রঙে রেঙে ওঠে বাংলা তথা ধরণী। হে জননী, বারে বারে এসো ফিরে এই বাংলার সুখ নীড়ে। ওগো মা, তোমায় দেখে দেখে আঁখি না ফিরে। বলদে সরিয়া শিবের সিংহাই দিলা হাত, সিংহাসনী মত্তেতে বাজিয়া উঠল ঢাক। বলদে সরিয়া শিবের সিংহাই দিলা হাত, সিংহাসনী মত্তেতে বাজিয়া উঠল ঢাক। শিবের সঙ্গে কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী, শিবের সঙ্গে কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী। আশ্বিন মাসে বাপের বাড়ি আসেন ভগবতী, আশ্বিন মাসে বাপের বাড়ি আসেন ভগবতী।